শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি অরিন ইশরাত। চলমান কারফিউর বিধিনিষেধ আরও শিথিল হয়েছে, স্বাভাবিক সূচিতে ফিরেছে অফিস ও আদালত। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, কি অবস্থা দেখছেন? আমরা যেটা বলছিলাম যে স্বাভাবিক সূচিতে ফিরলো কিন্তু অফিস আদালত, সেক্ষেত্রে যানজট ছিল কি রাস্তায়, কি দেখেছেন? অরিন, আমি এই মুহূর্তে আছি গুলিস্তান 0 পয়েন্টে। আপনি জানেন আজকে স্বাভাবিক যে নিয়ম সেই নিয়মে অফিস চলছে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিস সময়সূচি রয়েছে। এছাড়া যে কারফিউ রয়েছে সে কারফিউ শিথিল করা হয়েছে, অর্থাৎ কারফিউ সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত শিথিল করা হয়েছে। আর এই শিথিলের মধ্য দিয়ে যে অফিস আদালত সেটা কিন্তু স্বাভাবিক গতিতে চলছে। এবং রাস্তাঘাটে যদি কথা বলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরো রাজধানী জুড়েই যানজট সৃষ্টি হয়েছে, যেহেতু সবাই অফিসে যাচ্ছে এবং বিভিন্ন প্রাইভেট কিংবা সরকারি বেসরকারি যে অফিসগুলো রয়েছে তারা কিন্তু সকাল থেকেই তাদের গন্তব্যে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছে। এবং তারপর থেকে আমরা দেখছি যে রাজধানীর বিভিন্ন সড়কেই যানজট সৃষ্টি হয়েছে। যে সড়কটি আসলে 5 মিনিটে পারাপার হওয়ার কথা ছিল সেই সড়কটি 30 মিনিট থেকে 40 মিনিট বসে থেকেও অনেক সময় পারাপার হতে পারছে না। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে আমার সামনে যে সড়কগুলো রয়েছে সে সড়কগুলো পুরোটাই ব্লক করা, অর্থাৎ একটি সিগন্যাল ছেড়ে দিলে পরে যে সিগন্যালগুলো রয়েছে সেই গাড়ি অনেক লাইন লেগে যায়, সিরিয়াল লেগে যায়, এবং যার কারণেই মানুষ দীর্ঘক্ষণ বসে থাকতে হচ্ছে। এবং যারা খুব দ্রুত কোথাও যেতে চাচ্ছেন তারা আসলে পরিবহন থেকে নেমে তারা পায়ে হেঁটে পারাপার হওয়ার চেষ্টা করছেন। এবং রিক্সা যোগ কিংবা অটোরিক্সা যেগুলো রয়েছে সেগুলো তো আমরা দেখেছি অনেকে পারাপার হতে। আমি যদি একটু দেখাই, পল্টনের পাশের যে সড়কটি রয়েছে, অর্থাৎ পল্টন হয়ে যেটি গুলিস্তান সদরঘাটের দিকে যায়, সেই রাস্তাটি পুরোপুরি এই মুহূর্তে ব্লক করা। এবং কিছুক্ষণ পরপরও ট্রাফিক পুলিশ সেটি ছাড়লেও আসলে যানজট যে নিরসনের যে ব্যবস্থা সেটা আসলে কোনোভাবে সম্ভব হচ্ছে না। একটি বিষয় জানিয়ে রাখি যে কোটা আন্দোলনকে ঘিরে যে আমাদের মেট্রো রেল এবং কি এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটি কিন্তু বন্ধ রয়েছে। সেখানে দুষ্কৃতিকারীরা যে হামলা চালিয়েছে এবং অগ্নিসংযোগ করেছে তারপর থেকে সেটি বন্ধ থাকাতে আসলে রাজধানীতে অনেকটুকু যানজট বেড়েছে এমনটি মনে করছেন সাধারণ যেসব মানুষ রয়েছে। তারা বলছেন যে আসলে যারা মিরপুর থেকে আসেন কিংবা উত্তরা থেকে মতিঝিল অফিস করতে আসেন তারা এই মুহূর্তে পাবলিক পরিবহন কিংবা নিজস্ব পরিবহন ব্যবহার করার কারণে রাস্তায় অতিরিক্ত গাড়ির চাপ বেড়েছে এবং সেই চাপের ফলে আসলে যানজটটা সৃষ্টি হয়েছে। ট্রাফিক পুলিশকে আমরা দেখেছি যে তারা তাদের এই যে নিয়ন্ত্রণ, যানজট নিয়ন্ত্রণ, সেটিতে তাদের অনেকটুকু বেগ পেতে হয়। আর যেহেতু আজকে স্বাভাবিক নিয়মে অফিস শুরু হয়েছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, সেক্ষেত্রে অফিস শুরুর আগেই রাজধানীতে এমনিতেই গতানুগতিক আমরা যেটা দেখেছি একটু যানজট থাকে, তবে অফিস শুরু হওয়ার পরে অর্থাৎ 11টা থেকেই রাস্তা অনেকটুকু ফ্রি থাকে। তবে এখন আমরা যেটা দেখেছি যে সকাল থেকে এখন অবধি, এখন বেলা 11টা বাজে, এখন অবধি কিন্তু রাস্তা যানজটে রয়েছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিকেল নাগাদ অর্থাৎ 5টার পরে যখন অফিস শেষ হবে তখনই কিন্তু এই যানজট আরও বেশি বেড়ে যেতে পারে, কারণ যে ব্যক্তিগত যে পরিবহনগুলো রয়েছে সেগুলো যখন সড়কে নামবে তখন যানজট আরও বাড়বে এমনটি মনে করছে। আমরা এখানকার সার্জনের সঙ্গে, যিনি সার্জন পুলিশ আছে তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি এমনটি জানিয়েছিলেন যে বিকেলে আরও যানজট বাড়তে পারে। তবে বিকেলে যখন অফিস শেষ হওয়ার পরে রাত 8টা থেকে আবার যখন কারফিউ শুরু হয় আমরা দেখেছি তখন আবার রাস্তায় গাড়ি কমে যাচ্ছে এবং খুব প্রয়োজন না হলে তারা কেউ বের হচ্ছে না, কারণ যে বের হচ্ছে তাকেই সেনাবাহিনী যে টহল টিম রয়েছে, চেকপোস্ট রয়েছে, পুলিশের চেকপোস্ট রয়েছে, সেখানে জিজ্ঞাসাবাদ করে উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে আসলে তাদেরকে বের হতে হচ্ছে। তো আসলে সব মিলে বলা চলে যে যানজটের যে নাকাল অবস্থা রয়েছে রাজধানীতে সেটি আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেল ঠিক না হওয়া পর্যন্ত এমনটি চলবে যা এমনটি মনে করছেন সাধারণ মানুষ। তরিন, এই ছিল আমার কাছে গুলিস্তান 0 পয়েন্ট থেকে যানজটের সর্বশেষ সংবাদ। দর্শক, গুলিস্তান 0 পয়েন্ট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাইনুদ্দিন আরিফ। তিনি জানাচ্ছিলেন যেহেতু কারফিউ শিথিলের সময়টি কিন্তু বৃদ্ধি করা হয়েছে এবং সেই অনুযায়ী অফিস আদালত পুরনো সূচিতে ফিরিয়ে আনা হয়েছে, সেক্ষেত্রে যানজটের কি অবস্থা সেটি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, এবার জামালপুরের কারফিউ পরবর্তী অবস্থা জানাবেন আমাদের সহকর্মী শফিক মুন্সি।
কোটা আন্দোলনকে কেন্দ্র করে দীর্ঘ কয়েকদিন কারফিউ থাকার পরে জামালপুরের জনজীবন কিন্তু এখন স্বস্তিতে ফিরেছে, কারণ এখন কিন্তু কারফিউ নেই বললেই চলে। যদিও জেলা প্রশাসন বলছেন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত জামালপুরে কারফিউ শিথিল করা হয়েছে, কিন্তু আমরা জামালপুরের বিভিন্ন জায়গায় বা শহরে আমরা ঘুরে দেখেছি যে রাত 10টা 11টা পর্যন্ত কিন্তু দোকানপাট খোলা রয়েছে এবং স্বাভাবিক নিয়মে কিন্তু জনসাধারণের যে জীবনযাপন সেটি কিন্তু তারা করছেন। আমি এখন অবস্থান করছি জামালপুরের অন্যতম ব্যস্ততম যে সড়কটি রয়েছে জামালপুরের মির্জা আজম চত্বরে। এখানে কিন্তু বেশ সকাল থেকেই যে সাধারণ মানুষের যেমন উপস্থিতি রয়েছে সেই সাথে রয়েছে যানবাহনের। এখান থেকে কিন্তু জামালপুরের বিভিন্ন উপজেলার দিকে বিভিন্ন গন্তব্যে কিন্তু মানুষ যাচ্ছেন। এছাড়াও আমি আপনাদেরকে একটু জানাতে চাই জামালপুরের যে দূরপাল্লার বাস জামালপুর থেকে টাঙ্গাল হয়ে যে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন, এছাড়াও জামালপুর থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী যে বাসগুলো সেটি কিন্তু নিয়মিত যাচ্ছেন। এছাড়াও সেই বাসগুলো কিন্তু উপচে পড়া ভিড় আমরা যাত্রীদেরকে লক্ষ্য করেছি। এছাড়াও আপনাদেরকে একটু জানাতে চাই জামালপুরে নাশকতা ঠেকাতে বিভিন্ন ঘটনায় কিন্তু 2300 জনের বিরুদ্ধে 9টি মামলা রয়েছে জামালপুর জেলা জুড়ে এবং নাশকতাদের ঠেকাতে কিন্তু পুলিশ প্রশাসন সদা তৎপর। সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু তারা ছুটছেন নাশকতাকারীদের ধরতে। এছাড়াও আরেকটু জানাতে চাই যে ইতিমধ্যেই জামালপুরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে র্যাব, পুলিশ, আনসার, বিজিবি এবং সেনাবাহিনী সহ সবাই কিন্তু সকাল থেকেই বিভিন্ন মোড়ে মোড়ে বা গুরুত্বপূর্ণ স্থাপনায় কিন্তু তারা টহল দিচ্ছেন। এছাড়াও জামালপুর জেলা আওয়ামী লীগ এবং পৌর আওয়ামী লীগের উদ্যোগে যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্পটে কিন্তু তারা পাহারা দিচ্ছেন, সতর্ক অবস্থানে রয়েছেন জনগণের জানমাল এবং সরকারি স্থাপনা রক্ষায়। সব কিছু মিলিয়ে জামালপুরের সর্বসাধারণ যারা রয়েছেন, নাগরিকরা যারা রয়েছেন তারা কিন্তু নির্বিঘ্নে চলাচল করছেন, তারা অফিস আদালত করছেন, ব্যাংক বিভাগগুলোতে যাচ্ছেন। কোনো রকমের কোনো বিশৃঙ্খলা বা নাশকতাকারীদের কোনো রকমের যে কোনো ঝামেলা সেটি কিন্তু জামালপুরে নেই বললেই চলে। সব কিছু মিলিয়ে জামালপুরবাসীরা স্বস্তিতে রয়েছেন কারফিউ না থাকায় এবং তারা সরকার সহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তারা আশা করছেন দ্রুত সময়ের মধ্যেই কারফিউ তুলে দিয়ে জনসাধারণের যে চলাচল সেটি নির্বিঘ্নে তারা করতে পারবেন বলেই এমনটি ধারণা করছেন জামালপুরবাসীরা। এই ছিল আমার কাছে জামালপুর থেকে সর্বশেষ তথ্য। দর্শক, এবার কারফিউ পরবর্তী অবস্থা জানাবেন বরিশাল থেকে আমাদের সহকর্মী। বরিশালে আজ প্রায় 12 দিন যাবত আসলে কারফিউ চলছে এবং এই কারফিউ যখন বলবৎ থাকে তখন কিন্তু আসলে মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্য সহ স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু আসলে উপস্থিত থাকেন এবং তারা নিশ্চিত করার চেষ্টা করেন যেন কারফিউর সময়টুকু শান্তি শৃঙ্খলা একই সাথে স্থিতিশীল পরিবেশ যেন নিশ্চিত হয়। কিন্তু দিনের বেশিরভাগ সময়তেই আসলে কারফিউ শিথিল থাকে। আমরা এখন কারফিউ শিথিল আছে আমরা দেখাতে পারছি আমাদের দর্শকদের যে যান চলাচল এখন বেশ স্বাভাবিকই রয়েছে। আমরা আসলে বরিশাল জেলা প্রশাসন সূত্রে যেটা জেনেছি যে আজ সকাল 6টা থেকে কিন্তু রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে এবং এই শিথিল থাকার ফলে কিন্তু দূরপাল্লা এবং অভ্যন্তরীণ যে যান চলাচল সেগুলো যেমন বেড়েছে একই সাথে কিন্তু বেড়েছে সড়কে থ্রি হুইলার যেগুলো আছে বিশেষ করে অটো, মাহিন্দ্রা এগুলোর চলাচল। বরিশাল নগরী কিন্তু আসলে আশেপাশের যে বরিশালের পার্শ্ববর্তী জেলাগুলো রয়েছে সেই জায়গাগুলো থেকে কিন্তু অনেক রোগীরা আসলে চিকিৎসা নিতে আসেন বরিশাল নগরীতে। বরিশাল নগরীতে যেহেতু সরকারি সর্ববৃহৎ আসলে হাসপাতাল সহ অন্যান্য অনেক চিকিৎসা কেন্দ্র রয়েছে, তো তারাও কিন্তু নির্বিঘ্নে এখন আসতে পারছেন এবং আমরা যেটা জেনেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর পটুয়াখালী যে শেখ হাসিনা সেনানিবাস সেখানকার একাধিক ব্যাটালিয়নের সদস্যরা কিন্তু বরিশাল বিভাগের 6টি জেলার পাশাপাশি শরীয়তপুর এবং মাদারীপুরেও আসলে তারা তাদের আসলে কার্ফিউ চলাকালীন সময় যে দায়িত্ব সেই দায়িত্বটি তারা পালন করছেন এবং যার ফলশ্রুতিতে দেখা গেছে যে এই যে চলতি মাসের শুরু থেকে যে ধরনের একটা অস্থিতিশীলতা ছিল বরিশাল জুড়ে সেটা কিন্তু একদম কমে এসেছে এবং মানুষের যে জনজীবন সেটাও বেশ আসলে নির্বিঘ্ন এবং স্বাচ্ছন্দ্যময় প্রায় হয়ে উঠেছে, সহজ হয়ে উঠেছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে চলমান যে কারফিউ সেবা ওরা সর্বশেষ। কারফিউ শিথিলতা বাড়ায় স্বাভাবিক হচ্ছে জয়পুরহাটের জনজীবন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের কেন্দ্রীয় মানে মসজিদ
চত্বরে। এটা শহরের 0 পয়েন্ট পাঁচুর মোড় এলাকা। আমি একটা বিষয় জানিয়ে রাখি যে কোঠা বিরোধী যে আন্দোলন, ছাত্রদের আন্দোলন, এই গত 18 তারিখ থেকে 17 তারিখ বা 18 তারিখে জয়পুরহাটে অনেক বড় একটি সমাবেশ হয়েছিল, তারা করেছিল। পাশাপাশি নিয়মিতভাবে কয়েকদিন কিন্তু তারা কিন্তু অনেক বড় বড় কর্মসূচি সমাবেশ দিয়েছিল। এখানে আমি একটু দেখাতে চাই যে এখানে সবসময় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী জয়পুরহাট 0 পয়েন্ট থেকে শুরু করে জয়পুরহাট জেলার সকল বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা অবস্থান নিয়ে আছে। এবং এখানে জেলা প্রশাসক সালেহিন তানভীর গাজী এবং পুলিশ সুপার নূরে আলম সহ যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সমন্বয়ের যে মিটিং হয়, মিটিং করে তারা কিন্তু প্রতিদিনই যে তাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য, শহরকে ভালো রাখার জন্য, জেলাকে ভালো রাখার জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। এখন চলছে শুধুমাত্র রাতে কারফিউ দেওয়া হচ্ছে। গত রাতেও কিন্তু কারফিউ ছিল, আর শুধুমাত্র সকাল 6টা থেকে কিন্তু কারফিউ তুলে নেওয়া হয়েছে। আর আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে শহরে কিন্তু এখন মোটামুটি যান চলাচল এবং যে গণপরিবহন সবকিছুই কিন্তু স্বাভাবিক ভাবে চলছে। দূরপাল্লার গাড়ি, ঢাকাগামী গাড়িগুলো কিন্তু ছাড়ছে এবং তারা কিন্তু নিয়মিত যাওয়া আসা করছে। শুধুমাত্র রেল যোগাযোগ, এখানে কিন্তু রেলের যে যোগাযোগ সেটা তো এখন পর্যন্ত শুরু হয়নি। তো আরেকটা বিষয় যে জয়পুরহাটে এ পর্যন্ত কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, বা কোনো প্রকার যে 1 রাউন্ড পুলিশ সুপার যেটা জানিয়েছেন যে 1 রাউন্ড গুলিও কিন্তু বা টিয়ার সেল বা কোনো কিছুই কিন্তু মানে এখানে কিন্তু ছাড়তে হয়নি বা ব্যবহার করতে হয়নি। সর্বোপরি বলা যায় যে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জনজীবন স্বাভাবিক রয়েছে। তবে দূর দূরান্তে থেকে সাধারণ মানুষ কিন্তু এখনো কিছুটা মানে প্রয়োজন ছাড়া কিন্তু বাসার যে বাইরে থেকে এসে যে শহরে যে আসবে সেটা কিন্তু কম আসছে। কারণ যে কিছুটা মানুষের মধ্যে কিন্তু ভীতি মানে দেখাই যায়। তো এই ছিল আমার জয়পুরহাট থেকে এই বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে সর্বশেষ। স্বাভাবিক হচ্ছে রংপুরের সড়ক ও মহাসড়ক, বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রংপুরের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। শুধু রংপুর নয়, রংপুর বিভাগের আরও যে 7 জেলা রয়েছে সেই 7 জেলার পরিস্থিতি কিন্তু একেবারেই স্বাভাবিক রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের মডার্ন মোড় এলাকায়, যে এলাকাটি রংপুর বিভাগের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। আমরা এখানকার যে সড়ক মহাসড়ক রয়েছে সেই মহাসড়কগুলো থেকে যে যানবাহনগুলো রয়েছে, অর্থাৎ আন্তজেলা, আন্তবিভাগ এবং আন্ত উপজেলার পাশাপাশি যে ঢাকাগামী দূরপাল্লার বাস আর মিনি বাস সহ অন্যান্য যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলো কিন্তু চলাচল একেবারেই স্বাভাবিক রয়েছে। আমরা যে ঢাকা থেকে ফিরে আসা এবং ঢাকার যারা যাচ্ছেন পরিবহনের এমন যারা চালক রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে সড়কে এখন পর্যন্ত কোনো ধরনেরই সমস্যার মুখোমুখি তারা পড়ছেন না। তবে তারা যেমনটি বলছেন যে যাত্রীর কিন্তু চাপ কিছুটা কম অন্যান্য দিনের চেয়ে। তো এছাড়াও কিন্তু তাদের কোনো অসুবিধা নেই বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা ঠিক দেখানোর চেষ্টা করছি যে ঠিক এভাবেই অন্যান্য দিন, অর্থাৎ স্বাভাবিক দিনগুলোতে যেমন এই এলাকাটিতে এরকম যানজট লেগে থেকে, অর্থাৎ গাড়ির চাপ থেকে, ঠিক এখনও কিন্তু সেই গাড়ির চাপ রয়েছে। আমরা এমনটি দেখছি। শুধু এই ঢাকাগামী দূরপাল্লার গাড়ি না বা পরিবহনই না, এখানে যে ব্যক্তিগত পরিবহনগুলো রয়েছে, স্থানীয়ভাবে যে রিক্সা, অটো রিক্সাগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে, আমরা এমনটি দেখেছি। তো রংপুর শুধু এই রংপুরের এই প্রবেশদ্বারই নয় বা রংপুরের শহরের এই অবস্থা না, রংপুর বিভাগের আরও যে 7 জেলা সেখানকার আমাদের যারা সহকর্মী রয়েছেন তারা আমাকে জানিয়েছেন সেখানেও আন্তজেলা, আন্তবিভাগ এবং ঢাকাগামী দূরপাল্লার বাসও কিন্তু চলাচল করছে। সেখানে একটা আঞ্চলিক সড়ক, মহাসড়কগুলোতেও তেমন কোনো সমস্যা নেই, আমাদেরকে তারা এমনটা জানিয়েছে। একই সঙ্গে যদি আমি আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যের কথা বলি, তারা ব্যাপক তৎপর রয়েছে। আমরা সকালে বিভিন্ন সড়কে ঘুরেছি, আমরা দেখেছি যে বিভিন্ন মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। বিজিবির পাশাপাশি সেনাবাহিনীর যে টহল সেটি অব্যাহত রয়েছে, আমরা এমনটি দেখেছি। তো সব মিলে রংপুর বিভাগের পরিবেশ অত্যন্ত ভালো রয়েছে, এমনটি আমরা দেখেছি। তো এই ছিল রংপুর থেকে সর্বশেষ খবর। চুয়াডাঙ্গার রাস্তায় বেড়েছে যানবাহন চলাচল এবং কারফিউ শিথিল থাকায় বেড়েছে কর্মমুখী মানুষের ব্যস্ততা। চুয়াডাঙ্গা থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু।
চুয়াডাঙ্গাতে কারফিউ হচ্ছে শুরু হওয়ার পর থেকে কিন্তু সারা দেশের যে জেলাগুলো নাই সেই তেমনই কিন্তু শুনশান নিরাপত্তা কাজ করছিল। তবে গত 21 তারিখের পর থেকে কিন্তু চুয়াডাঙ্গাতে কারফিউর সময়সীমা জেলা প্রশাসন ধীরে ধীরে বাড়াতে থাকে। এই বাড়ানোর সাথে সাথে কিন্তু চুয়াডাঙ্গা জেলার প্রতিটি মানুষের ভিতরে চঞ্চলতা কিংবা প্রাণ চঞ্চলতা ফিরে এসেছে। তবে ফিরে আসলেও কিন্তু মানুষ কিন্তু অর্থনৈতিকভাবে ব্যাপক পঙ্গু বলা যেতে পারে। এক কথা বলা যেতে পারে অর্থনৈতিক প্রভাব কিন্তু বেশি পড়েছে আর কি। ব্যবসায়ীদের ব্যবসা না, শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাউল ডাউল এবং মুরগির মাংস, গরুর মাংস, এই সবজি, এই ছাড়া কোনো দোকানেই কিন্তু হচ্ছে বেচা কেনা নাই বলা যেতে পারে। তবে হ্যাঁ, এই যে মুরগি কিংবা চাউল ডাউলের প্রভাব কিন্তু হচ্ছে ওই সমস্ত দোকানে পড়েছে, কারণ প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু বলা যেতে পারে ঊর্ধ্বগতি। এই ঊর্ধ্বগতির কারণে কিন্তু যারা আমরা মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত মানুষ আছে তাদের কিন্তু কেনাকাটা করতে নাবিশ্বাস হয়ে যাচ্ছে। আমি আরও জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু যে এই যে কারফিউ শিথিলের সাথে সাথে কিন্তু চুয়াডাঙ্গা থেকে দূরপাল্লা কিংবা আন্তঃজেলা পরিবহন চলাচল কিন্তু করছে, কিন্তু তারা কিন্তু আসলের হচ্ছে যাত্রী পাচ্ছে না বলা যেতে পারে, তারা রীতিমতো লোকসান করছে। আমি একটু যদি বলে রাখি, সেটা হচ্ছে যে জেলা প্রশাসন এবং হচ্ছে পুলিশ প্রশাসন কিন্তু এই কারফিউ চলাকালীন কিংবা কারফিউ শিথিলের সময়গুলোতে কিন্তু কড়া নিরাপত্তা তাদের মুড়ে রেখেছে চুয়াডাঙ্গা জেলা। তারা কিন্তু নিয়মিত টহল হচ্ছে রেখেছে এবং টহল জোরদারও রেখেছে। আমি জানি রাখি, সেটা কিন্তু হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু আজকেও কিন্তু ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল রেখেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। দর্শক, কারফিউ শিথিল হওয়ায় নারায়ণগঞ্জের রাস্তাঘাটে কি ধরনের পরিস্থিতি বিরাজ করছে সেটি নিয়ে জানাচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। আজকে থেকে টানা 4 দিন নারায়ণগঞ্জে কারফিউ শিথিল করা হয়েছে, অর্থাৎ সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত এই জেলাতে কারফিউ শিথিল করার কারণে এখন কিন্তু আজকে সকাল থেকেই বিভিন্ন অফিস আদালত সব কিছুই খোলা হয়েছে এবং যান চলাচল এই নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং নারায়ণগঞ্জ শহরতলিতে পুরোপুরি স্বাভাবিকভাবে চলাচল করছে। আমরা আজকে মহাসড়কের বিভিন্ন এলাকায় এসেছি, অর্থাৎ সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে দেখেছি যে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক। এখানে ঢাকামুখী যে লেন রয়েছে সেই লেনে যান চলাচল, ব্যক্তিগত যানবাহনের চাপ অনেকটাই বেশি। এছাড়া ঢাকা থেকে দূরপাল্লাগামী যেসব যানবাহনগুলো রয়েছে সেগুলিও কিন্তু যে স্বাভাবিক নিয়ম সেই নিয়ম অনুযায়ী ছেড়ে যাচ্ছে। গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু এই মহাসড়কে হয়ে রাজধানীর দিকে মানুষের যে প্রবেশ সেটিও কিন্তু অনেকটাই বেশি এবং অফিস আদালত ব্যাংক সহ যারাই যেখানে কর্মস্থলে যোগদান করছেন সেই মানুষের সংখ্যাও কিন্তু অনেকটা বেশি হওয়ার কারণে পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। আপনি জানেন যে নারায়ণগঞ্জ একটি শিল্প অঞ্চল, ফলে এখানে অনেক পোশাক কারখানা রয়েছে এবং এই রপ্তানিমুখী পোশাক কারখানার কাজে যেসব যানবাহন নিয়োজিত রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে চলছে। একইভাবে কারখানাগুলোতে যারা কর্মরত আছেন আজকে সকাল থেকেই কিন্তু স্বাভাবিক নিয়মে তারা কাজে যোগদান করেছেন। আর নারায়ণগঞ্জের শহরতলি থেকে বিভিন্ন যানবাহনগুলো আশেপাশের যে অঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যায় সেই যানবাহনগুলো স্বাভাবিক নিয়মেই চলাচল করছে। বলা যায় নারায়ণগঞ্জে কারফিউ শিথিল হওয়ার কারণে কিন্তু পুরোপুরি যে স্বাভাবিক পরিস্থিতি সেটি কিন্তু একেবারেই জনজীবনে চলে এসেছে এবং এক প্রকার যে স্বস্তি সেটি কিন্তু মানুষের মধ্যেই ফিরে এসেছে এবং বিভিন্ন সময় যে নারায়ণগঞ্জে ঘটনাগুলো ঘটার কারণে যে আতঙ্কিত হয়েছিল স্থানীয়রা সেগুলো কিন্তু অনেকটা কমে আসতে শুরু করেছে। তো এই পরিস্থিতি আমার কাছে আজকে সকাল থেকে এখন পর্যন্ত নারায়ণগঞ্জে। বন্যা ও কারফিউ এর কারণে বিপর্যস্ত সুনামগঞ্জের পর্যটন খাত, বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মেহেদি হোসেন। সুনামগঞ্জ একটি হাওর বৃষ্টিত এলাকা, এখানে অপার সৌন্দর্য বিরাজ করে। হাওর নদী এবং পাহাড় মিলে একাকার হয়ে আছে এবং এখানের যে স্পটগুলো আছে বিশেষ করে টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক, নীলাদ্রি লেক, বারিকের টিলা, জাদুকাটা সহ বেশ কয়েকটি পর্যটন স্পট আছে যেখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন ধরনের পর্যটকরা ঘুরতে আসেন এবং এইখানের যে সময়টি আছে সেই সময়টি হচ্ছে এই 4 মাস, অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত যেই সময় বর্ষার, সেই সময়টাতে কিন্তু পর্যটকরা আসেন এবং এই সময়টাতে আসলে এখানের যে হাউসবোট মালিকরা তারা আসলে মূলত পর্যটককে ঘিরেই আসলে এখানে ব্যবসা করেন। কিন্তু গত জুনের শুরু থেকে কিন্তু 3 দফা বন্যায় সুনামগঞ্জের যে পর্যটন খাত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন বর্তমানে যে দেশের যে অস্থিতিশীল পরিস্থিতি সেই পরিস্থিতির কারণে কিন্তু এবং কারফিউর কারণে কিন্তু পর্যটকরা আসতে পারছেন না, যার কারণে কিন্তু হাউসবোট মালিকরা বিশাল এক ক্ষতির মুখে পড়েছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে
গত 17 জুলাই থেকে এখন পর্যন্ত তাদের প্রতিদিনই ট্রিপ ছিল, সবগুলো ট্রিপই কিন্তু ক্যান্সেল হচ্ছে এবং পর্যটকরা আসতে পারছেন না বলে আসলে এই ট্রিপ ক্যান্সেল করছেন যে পর্যটকরা। তো সেই কারণে কিন্তু তাদের যে তাদের যে শ্রমিকরা আছে এবং তাদের যে সংশ্লিষ্টরা আছে এই হাউস বোট কেন্দ্রিক, তারা কিন্তু ক্ষতির মুখে পড়ছেন এবং তা আমরা শ্রমিকদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে এই হাওরে যখন পর্যটকদের নিয়ে যান সেই পর্যটকদের কাছ থেকে কিন্তু তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা টিপস পেয়ে থাকেন এবং এই ট্রিপ কেন্দ্রিক কিন্তু তাদের বেতন প্রত্যেক দিন বেতন দেওয়া হয় এবং ট্রিপ না হলে কিন্তু তারা বেতন পান না। এই 4 মাস রুজি করে কিন্তু পুরো বছর তারা জীবিকা নির্বাহ করে এবং এই 4 মাসে কিন্তু 2 মাস চলে গেল তারা কোনো ধরনের ট্রিপ মারতে পারেনি, যার কারণে তারা ব্যাপক ক্ষতির মুখে আছেন এবং তারা ভাবছেন যে আগামী সময়টুকু আসলে কিভাবে যাবে, তারা চিন্তায় আছেন এবং তারা বলছেন যাতে দ্রুত এই পরিস্থিতি স্বাভাবিক হয়। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে সর্বশেষ তথ্য।